আমরা আসছি মাইজ দিতে। এখন আছি হচ্ছে টেস্টি ট্রিটে। এখান থেকে হালকা পাতলা নাস্তা করে দেন আবার বের হবো, বাইকে করে কিছুক্ষণ ঘুরবো, ঘুরে বাসায় চলে যাব। এখান থেকে আমরা আমাদের জন্য একটা শর্মা আর পিৎজা বানটা অর্ডার করে নিই। তো শর্মাটাতে বাইরে থেকে দেখতে সসেজ মনে হলেও ভিতরে সসেজ ছিল না। আজকের ব্লগটা শুরু হচ্ছে বিকেল থেকে। সো বিকেলের এখান থেকে আমরা এই স্ন্যাক্স আইটেমগুলো খেয়ে বাইরে একটু বাইক নিয়ে ঘোরাঘুরি করে দেন আবার বাসায় ব্যাক করি। অ্যান্ড বাসায় এসে বাইরে থেকে যে ড্রেস ছিল ড্রাই হয়েছে সেগুলো সবগুলোকে ভালো মতো ফোল্ড করে এক এক করে জায়গায় রেখে দিই। এরপর চলে আসি ডিনারের প্রিপারেশন নিতে। আর আজকের ডিনারে ছিল গরুর মাংস রান্না। সো এটার জন্য যতগুলো পাউডার স্পাইস ছিল সবগুলোকে আমি পানিতে ডিজলভ করে রাখি কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট। দেন সবগুলো একসাথে মাংসের সাথে মিশিয়ে প্রেসার কুকারের যে লিডটা আছে সেটা ক্লোজ করে দিই। দেন 2টা সিটি দেওয়ার পরে লিডটা আবার খুলে এক্সট্রা করে যে বাটা মশলা আছে, আদা বাটা, রসুন বাটা, সেটা অ্যাড করি। অ্যান্ড একদম নামানোর অল্প কিছুক্ষণ আগে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে নিই। এই যে আমাদের অলমোস্ট ডিনারের প্রিপারেশন হয়ে গেছে। আর আজকের ডিনারে ছিল গরুর মাংস, মুরগির মাংস আর ভাত, সাথে ছিল সালাদ। আর তোমরা এখন দেখতেছো এটা হলো আমার ব্রেকফাস্ট। রাতে যে ডিনারের লেফট ওভার ছিল ওইটা আমি সকালে ঘুম থেকে উঠে সামান্য একটু সালাদ দিয়ে খেয়ে নিই। এরপর বাকি ড্রেসেস গুলাকেও ওয়াশের জন্য দিয়ে দিই। কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি, এর বাকি আছে। অলরেডি এক পেজ ওয়াশ হয়েছে আর এক পেজ বাকি আছে। তো এটা হলো পুরো একদম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির সেলিব্রেশন। একদম কেক, তারপর এটা কি বলে পার্টি স্প্রে, কাচ্চি 2টা, দেন এগুলো বান চা দিয়ে খাওয়ার জন্য, কারণ আমরা প্রতিদিন রাতেই চা খাই ঘুমানোর আগে। এরপর ফ্লাওয়ার চুলে দেওয়ার জন্য, গাজরা, ক্যান্ডেল, ক্যান্ডি ফ্লস, দেন হচ্ছে এখানে ক্যান্ডি, আর এটা হচ্ছে কি বলবো ক্যাডবেরি সিল্ক। সো কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল গিফট। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রিপারেশন। আমার ছোট্টখাটো একটা আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ কাটো, হ্যাপি অ্যানিভার্সারি। এটা একদম সবার শেষে। আমরা যে ফান স্প্রে আনছিলাম এটা আমরা অলমোস্ট ভুলেই গেছি। এই যে গাইজ আপনারা দেখতে পারতেছেন আরেকটা খাওয়াইনা মিষ্টি আমার হাতে আসছে। এই হচ্ছে আমাদের স্নোই আর ময়জার বন্ডিং। তারা একসাথে থাকবে, একজনকে ধরে থাকবে, আবার মারামারি করবে, আবার দুধে চলে যাবে, আবার আসবে। মজা কিন্তু এখানে স্টিল দাঁড়ায় আছে স্নোর জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে ওদের মধ্যে অনেক খাতিল, কিন্তু ওরা যখনই দেখে যে ক্যামেরা হাতে আছে, হ্যাঁ, তখন ভাব নেয় যে না ওরা লাইক করে না একজন একজনকে। আমরা বের হয়েছি স্নোইকে আর মজাকে টিকা দিতে। মেইন শহরের মধ্যে অনেক বেশি জ্যাম, এ কারণে আমরা গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। না না জ্বর আসে না, কিন্তু কান দিয়ে ইয়া বের হয়েছিল, অনেক ময়লা বের, হ্যাঁ বের হয়েছিল। জ্বর আসছিল দেখে কানে পানি হয়েছে। ও এরও ওরও দুজনেরই। বাসায় এসে ডিনারের প্রিপারেশন শুরু করে দিই। সো রাতে হচ্ছে ডিম আর মাছ ভাজি করে দেন এগুলোকে টমেটো দিয়ে রান্না করে নিব। সো এই জন্য ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে ডিম সিদ্ধ করার সময় চেষ্টা করবেন যাতে একটু ভিনেগার এবং সামান্য পরিমাণে একটু সল্ট অ্যাড করতে। এতে করে ডিম যখন আমরা শেল থেকে আলাদা করি তখন বেশিরভাগ সময় দেখা যায় যে ডিমটা ভেঙে আসছে, ডিমটা
খুব ভালোভাবে খোলা যাচ্ছে না। তো এটা দিলে জিনিসটা ভিনেগারটা শেল থেকে ডিমটাকে আলাদা করে দিবে। দেন আমি আরেকটা কড়াইতে রুই মাছ ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে। দেন ডিমটা হয়ে গেলে ডিমটাকেও ভেজে নিব। দেন দুইটাকেই কড়াইতে দিয়ে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে একসাথে রান্না করে দিব। আর এখানে আমি ডাল রান্না করতেছি পাশে। তো ডালের জন্য আগে ডালগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। দেন সিদ্ধ হয়ে গেলে এটার মধ্যে পানি এড করে তারপরে যে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ যেগুলো দিয়ে আরকি, ওগুলো দিয়ে ওটাকেও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। দেওয়া শেষ হলে রেডি। এবার এটার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা একটু হয়ে আসলে এরপর দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। এরপর এখানে অ্যাড করব ভাজা মাছ আর ডিমগুলো। পুরাটাকে ভালোভাবে ঝোলটার মধ্যে ডুবাই দিব। ডালটা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ মাছ রান্না শেষ। সো নামিয়ে একটা ডিশে পরিবেশন করে নিব। ডালও রান্না শেষ, ওটাকেও নামিয়ে নিয়েছি। এখন পাশে একটা কড়াইতে ডালের বড়া ভেজে নিব। এই ডালের বড়াগুলো আমি আগে মেক করে রেখেছিলাম। যে ডালটাকে একটু হলুদ মরিচ যেগুলা ইনগ্রিডিয়েন্টে ডালের বড়া বানায় সেগুলা এক বাটি মেখে রেখেছিলাম। সো ওগুলা রেডি ছিল, ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়েছে বা ফিউচারে তোমরা কেমন ভিডিও চাও, আমার ভিডিওতে কোন কোন জিনিস নিউলি অ্যাড করলে তোমরা তোমরা খুব ইন্সপায়ার হবে বা দেখে ভালো লাগবে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।